সন্তানের সাথে সময় কাটানো মানে শুধু পাশাপাশি থাকা নয়, বরং তাদের সাথে অর্থপূর্ণ হয়ে সংযুক্ত হওয়া। কাজের ব্যস্ততার মাঝেও যদি কিছুটা সময় তাদেরকে না দেওয়া হয়, তাহলে তাদের সঠিক বিকাশ ঘটবে না। অফিস শেষ করে আজ মেয়েকে নিয়ে তাই বাজার করতে গিয়েছিলাম। বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে হবে। কতক্ষণ সময় দিচ্ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সময়টা কতটুকু মন দিয়ে কাটাচ্ছেন। বর্তমান যুগে আমাদের একটি কমন সমস্যা হলো আমরা ডিজিটাল ডিভাইস ছাড়া কেউ চলতে পারি না। তাই বাচ্চাদের যখন সময় দেব তখন ডিজিটাল ডিভাইসগুলো থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যখন বাচ্চাদেরকে সময় দিবেন তখন অবশ্যই ডিজিটাল ডিভাইসগুলো দূরে রাখবেন এবং সম্পূর্ণ মনোযোগটি আপনার সন্তানের দিকে দিবেন। যে কোনো একটা সময় বাচ্চাদের সাথে খোলামেলা আলোচনা করুন। রাতের খাবারের সময় পরিবারের সবাই একসাথে বসা যায় এবং সবার দিন কেমন যায়, সবাইকে কি কাজ করলাম এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। সন্তানের ভালো লাগা, খারাপ লাগা, স্কুলের অভিজ্ঞতা, বন্ধুদের সাথে কথাবার্তা সবগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বাচ্চাদের যে জিনিসগুলোর প্রতি আগ্রহ বেশি, তাদের আগ্রহগুলোকে আমাদেরও আগ্রহের সাথে প্রাধান্য দিতে হবে। যেহেতু আমি সকালে বের হয়ে যাই এবং আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, তাই মেয়েকে কাছে নিয়ে এসেও মেয়ের সাথে বেশি সময় থাকতে পারি না। তাই আমি যা করি, রান্নার সময় মেয়েকে পাশে বসিয়ে তার সাথে গল্প করি এবং আমার রান্নাবান্না কাজ করি। বাচ্চাদের সাথে গল্প বলুন এবং তাদের গল্পগুলো মন দিয়ে শুনুন। বড় বড় পরিকল্পনা না করে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে মানসম্মত সময় হিসেবে ব্যবহার করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সন্তানকে বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার উপস্থিতি এবং মনোযোগ তাদের আত্মবিশ্বাস তৈরি করতে এবং আপনার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।